আসসালামু আলাইকুম। গতকালকে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। আহ, গতকালকে দুইটা পরীক্ষা হয়েছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কোশ্চেন আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে এটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। গণিতের এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে এ ওয়াটার ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই টু পাইপস। একটা পানির ট্যাঙ্ক হচ্ছে এ ও বি, যেটা হচ্ছে এ 60 মিনিটস এবং 40 মিনিটস, বি হচ্ছে 40 মিনিটস, এটা পূরণ করতে পারে। তাহলে প্রশ্ন বলছে হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু ফিল ট্যাঙ্কস ফ্রম এমটি স্টেট বি ইজ ইউজড হাফ টাইম, এবং হচ্ছে এ আর বি টুগেদার হাফ টাইম, মানে হচ্ছে কত সময় লাগবে যদি বি অর্ধেক সময় চলে এবং বাকি অর্ধেক সময় এ আর বি দুইটা একসাথে চলে, তাহলে পূরণ হতে কত সময় লাগবে। তাহলে এখান থেকে হচ্ছে ধরি টাইম হচ্ছে এক্স মিনিট, এবং লিখতে পারি টোটাল টাইম নিডেড টু বি ফিল, বা টাইম এখানে নিডস, এখানে ধরলাম হচ্ছে এক্স মিনিট। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে হচ্ছে বি পূরণ করে 60 মিনিটে, এবং হচ্ছে এ পূরণ করে 60 মিনিট আর বি পূরণ করে হচ্ছে 40 মিনিটে। তাহলে এখন প্রপোর্শন হিসেবে যদি ধরে করি, তাহলে এখান থেকে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে কি হবে, 60 মিনিটে করে, তাহলে 1 ডিভাইডেড হচ্ছে 16টা করে হচ্ছে এ, এবং বলছে এটা হচ্ছে এ করে, আর বি হচ্ছে 40 মিনিটে করে। তাহলে এখান থেকে 60 মিনিটে যদি 1 পোর্শন করে, তাহলে 1 মিনিটে 1/60। আর এখানে হচ্ছে এ করে হচ্ছে অর্ধেক সময়, মানে হচ্ছে এক্স ডিভাইডেড হচ্ছে 2, এক্স ডিভাইডেড 2 প্লাস এটা বি কি করে, এই দুইটা সহকারে হচ্ছে এ আর বি দুইটা একসাথে, তাহলে এ করে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 60 প্লাস বি করে হচ্ছে 1 ডিভাইডেড 40, এই দুইটা মিলেও করে হচ্ছে অর্ধেক সময়, মানে এক্স ডিভাইডেড হচ্ছে গুণন এক্স ডিভাইডেড 2, এই টোটালটা হচ্ছে কত, 1 অংশ করে। এখানে এখানে এক্স এর মান বের করলে এখানে হচ্ছে সরি এখানে বি পূর্ণ করে, তাহলে 1 বাই হচ্ছে 40, যেহেতু বির কথা বলছে যে হচ্ছে বি অর্ধেক সময় পূর্ণ করে, তাহলে 1/40 গুণন হচ্ছে অর্ধেক সময় যেহেতু, তাহলে এক্স বাই হচ্ছে 2। এখন এখানে এক্স এর মান বের করতে হবে, তাহলে এখানে সমান সমান হবে এক্স ডিভাইডেড হচ্ছে 80 প্লাস এখানে লসাগুলো থাকে হচ্ছে 120, তাহলে এখানে 2 প্লাস 3 গুণন হচ্ছে এক্স বাই 2 ইকুয়াল হচ্ছে 1, বা এখানে এক্স হচ্ছে 80 প্লাস উপরে হচ্ছে 5 অ্যান্ড এক্স, আর নিচে থাকে হচ্ছে 240 ইকুয়াল হচ্ছে 1। এবার এখানে জাস্ট লসাগু করলে থাকে হচ্ছে 240, এখানে থাকে হচ্ছে 8, তাহলে 3x প্লাস হচ্ছে 5x ইকুয়াল 1, তাহলে এখান থেকে হচ্ছে 8x সমান 240, বা x ইকুয়াল হবে হচ্ছে, বা x সমান হচ্ছে 240/8, এখানে থাকে হচ্ছে ব্যালেন্স করলে 3×8 = 24, থাকে হচ্ছে 30 মিনিটস, অর্থাৎ পূর্ণতে সময় লাগবে হচ্ছে 30 মিনিটস। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন বলছে যে স্টুডেন্ট ফেলস an exam by scoring 30% mark and falling short by 8 mark. On the other hand, another student passes the exam by scoring the exam. অর্থাৎ একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 30% নম্বর পেয়ে 8 নম্বরের জন্য অকৃতকার্য, মানে ফেল করে, আর আরেকটা পরীক্ষার্থী 60% নম্বর পায় এবং হচ্ছে 16 নম্বর বেশি পেয়ে কৃতকার্য হয়। তাহলে এখানে পরীক্ষায় হচ্ছে 5 নম্বর কত ছিল, তাহলে এখান থেকে হচ্ছে ধরি এখানে হচ্ছে 5 মার্ক হচ্ছে এক্স। এখন প্রশ্ন এটা একটু বুঝতে হবে যে মার্ক আমার যেটা ছিল 30% যে মার্কার ছিল, এটা থেকে হচ্ছে 8 মার্ক অকৃতকার্য হয়েছে, তাহলে এখান থেকে
প্রশ্ন মতে রিং টু দ্য কোশ্চেন, এখানে 5 মার্ক ছিল হচ্ছে এক্স। তাহলে এখন এটা হচ্ছে এই 30% অফ এক্স, এটা এক্স। এখানে কি হয়েছে হচ্ছে সে 8 মার্কের জন্য অকৃতকার্য হয়েছে +8, কারণ এখানে হচ্ছে যেটা ফেল হয় সেটা আসলে এর সাথে যোগ হয়, ইকুয়াল হচ্ছে 60%, 60% বাই হচ্ছে 100, এটা হচ্ছে -x। একই কথা, যেহেতু এখানে প্লাস অকৃতকার্য হয়েছিল প্লাস, আর এখানে 16 নম্বর বেশি হয়েছিল -16। তাহলে এবার এখান থেকে হচ্ছে x এর মানটা আসলে এক্সাক্ট কত থাকে, তাহলে এখানে কাটলে হচ্ছে 3x/10, এই পাশে যদি মাইনাস নিয়ে আসি এটা কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 6x/10 ইকুয়াল থাকে হচ্ছে -16, এই পাশে নিয়ে গেলাম মাইনাস হচ্ছে 8, বা এখানে হচ্ছে থাকে 3x, তাহলে এখানে 3x মাইনাস হচ্ছে 6x/10 ইকুয়াল হচ্ছে -24 থাকে, 16×8 = 24, বা এখানে 3x এর থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে -3x ইকুয়াল হবে -240, এটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে x সমান থাকে হচ্ছে 240/3 সমান হচ্ছে 80। তাহলে x এর মান যদি 80 হয়, তাহলে এখন এখান থেকে যে কোনো একটা অপশনে বসাই দিলে তার হচ্ছে পাস মার্কটা চলে আসবে, যে কত ছিল। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং 30x ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 8, তাহলে এখান থেকে সমান এই 0 কেটে গেল 3 গুণন হচ্ছে x এর মান ছিল 80 বাই হচ্ছে 10 প্লাস হচ্ছে 8, তাহলে এখানে হবে হচ্ছে 24 যোগ হচ্ছে 8 সমান হবে হচ্ছে 32। এটা হচ্ছে ছিল তার পাস মার্ক অ্যান্সার। এবার এইখান থেকে যদি অপশন টেস্ট করার জন্য করেন যে তাহলে অপর পাশে কত ছিল, অপর পাশে কিন্তু সেম রেজাল্ট হবে, যে হচ্ছে 60% বাই হচ্ছে 100 মাইনাস হচ্ছে 16, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, হবে হচ্ছে 6 গুণন 80। হ্যাঁ, 1 মিনিট দাও। তারপর হচ্ছে এখানে থাকে 10 মাইনাস হচ্ছে 16, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 48 মাইনাস হচ্ছে 16, এখানে থাকে হচ্ছে 32। এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।